হয়, যদি রক্তের বন্যা প্রবাহিত করার প্রয়োজন হয়, যদি যুদ্ধ করার প্রয়োজন হয়, আবার যুদ্ধ করার জন্য প্রস্তুত আছেন না নাই? সবাই বলেন ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। আসতে বলেন না ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। নবীর ভালোবাসা, আরে ভাই বাংলাদেশ আমাদের উম্মাহ নবীকে কত ভালোবাসে। এমন বহু মানুষ দেখবেন জীবনে নামাজ পড়ে না, জীবনে রোজা রাখে না, জীবনে হজ করে না, জীবনে যাকাত দেয় না, নেশা করে, নেশার মধ্যে পড়ে থাকে। তার অন্তরেও দেখবেন নামাজ না পড়লেও, রোজা না রাখলেও, হজ না করলেও, যাকাত না দিলেও, তাহাজ্জুদ না পড়লেও, মদ খেলেও দেখবেন তার অন্তরেও নবীর ভালোবাসা ঠিকই আছে। আপনি তার সামনে যদি কেউ নবীকে গালি দেয়, সে কিন্তু স্থির থাকতে পারে। তাহলে বোঝা গেল বাংলাদেশে আগামীতে আল্লাহ যাদেরকে ক্ষমতা দিবেন, আমরা সব সময় বলি ক্ষমতা এটা পাওয়ার না, ক্ষমতা এটা আল্লাহর পক্ষ থেকে একটা দায়িত্ব। ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে কি দায়িত্ব। যার ক্ষমতা যত বেশি, আল্লাহর কাছে তার জবাবদিহিতা তত বেশি। আচ্ছা এখন দেখেন ডক্টর ইউনূস সাহেব এখন আছেন, 12 তারিখ পর্যন্ত তিনি আছেন। বাংলাদেশে যা কিছু হবে এর একটা দায়ভার তার আছে না নাই? কারণ তিনি প্রধানমন্ত্রী। তো যার ক্ষমতা যত বেশি, তার চাওয়ার, তার দায়বদ্ধতা তত বেশি, আল্লাহর কাছে তার জবাবদিহিতার জায়গা তত বেশি। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা রাত্রে ঘুমাতেন না, হাঁটতেন। আল্লাহ আমার এত বিশাল সাম্রাজ্য, অর্ধ পৃথিবীর বাদশা, এক বাংলাদেশ পরিচালনা করতে আমাদের আগামীতে যারা এখন করছেন, আগে করছেন, সামনে করবেন, তাদেরকে জিজ্ঞেস করেন এক বাংলাদেশ পরিচালনা করতে। আরে ভাই একটা গোড় চালাই দিই তো কাজ শেষ। এক ঘরে যদি মানুষ 10-15 জন বেশি থাকে কি অবস্থা। তাহলে একটা রাষ্ট্রের সবকিছুর জবাবদিহিতা সেটা করবেন। কিন্তু 92% মুসলমানের প্রাণের কিছু দাবি আছে, তার ভিতর একটা দাবি হলো ব্লাসফেমি আইন। যারাই আল্লাহকেও গালি দিবে, কোরআন অবমাননা করবে, নবীকে গালি দিবে, তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এই আইন বাংলাদেশের সংসদে পাশ করতে হবে। আর একটা জিনিস আছে, সেটা হলো নবীর সবচেয়ে বড় দুশ্মন কারা? কাদিয়ানীরা। বলেন নবীর সবচেয়ে বড় দুশ্মন কারা? বলেন বলেন বলেন। নবীর সবচেয়ে বড় দুশ্মন কারা? আবার আসতে বলেন নবীর সবচেয়ে বড় দুশ্মন কারা? আচ্ছা বলবেন হুজুর আপনারা কাদিয়ানের বিরুদ্ধে তো বলেন কেন? আচ্ছা এই যে হিন্দুরা, হ্যাঁ আচ্ছা থাকুক, সমস্যা নেই। এই যে আমাদের আপনাদের এই এলাকায় আপনাদের ইয়ে আছে না, হিন্দু ভাইরা আছে না? কথা কয় না। আপনারা কি ভয় পাচ্ছেন? আপনার কি খিদা লাগছে নাকি নির্বাচনের আমেজ যেমন ভাবে লাগছে আর ওয়াজ ভালো লাগতেছে না নাকি? কারণ এখন দেশ তো নির্বাচনের ট্রাকে উঠে গেছে, তো এখন দেখা যায় ওয়াজও মানুষ আগের মতো রেসপেক্ট করে না। তাও আপনারা অন্যান্য মাহফিলের থেকে বেশি আলহামদুলিল্লাহ। হিন্দুদের বিরুদ্ধে আমরা কেন বলি না? এরা পূজা করতেছে, আমরা আরো বলি যে নিরাপত্তা দেন। এবং অনেক জায়গায় এমন আছে যে প্রশাসন আমাদেরকে বলে যে হুজুর এই পূজার দিন আপনাদের মাহফিলটা আপনার মন্দিরের পাশে হয়ে গিয়েছে, এটা তারিখটা চেঞ্জ করলে বা একটু দূরে গেলে ভালো হয়। আমরা কর্তৃপক্ষকে বলি যে ভাই তারিখটা চেঞ্জ করে ফেলেন, কারণ আমরা তো 12 মাসে ওয়াজ করি, তাদের পূজা 2 দিন 3 দিন 4 দিন। এখন পূজার সময় যদি আমরা পাশাপাশি কি লাগাই দেই, ওয়াজ লাগাই দেই, তো তাদের মনে করেন আমাদের মাইকের আওয়াজ যদি তাদের এখানে যায়, দরকার নাই ভাই, আমরা 3 দিন পরে করি অথবা দূরে নেই। এইবারও কত সেপ্টেম্বর জানি আমাদের হেফাজতে ইসলামের লালমাই শাখার প্রোগ্রাম ছিল, হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব, আমি, শামসুদ্দৌলা আশরাফী সাহেব, ওখানে গিয়ে দেখি হিন্দুদের পূজা মণ্ডপ পাশে। তো আমরা তো আগে জানি নাই, আমরা বলছি মাইক বন্ধ করে দেন, এবং আমরা প্রশাসনকে বলছি যেহেতু হয়ে গেছে আমরা খুব দ্রুত সময়ের ভিতর শেষ করে দিয়েছি। হিন্দুরা পূজা করে আমরা বাধা দেই না, খ্রিস্টানরা যে ডিসেম্বরে ক্রিসমাস ডে পালন করলো আমরা বাধা দেই নাই, বৌদ্ধরা বৌদ্ধ পূর্ণিমা পালন করে আমরা বাধা দেই নাই। তো কাদিয়ানীদের সাথে আমাদের আসলে আমাদের পার্থক্যটা কোথায় এটা বুঝতে হবে। আচ্ছা কেউ যদি আমাদের নবীকে শেষ নবী না মানে, আপনারা ফতোয়া দেন তো সে মুসলমান না কাফের? 4-5 জনের কাছে না? মসজিদের বারান্দা যারা আছেন বলেন তো, যারা গেটের বারা আছেন বাইরে আছেন আপনারা বলেন তো, কেউ যদি আমাদের নবীকে শেষ নবী না মানে সে মুসলমান না কাফের? বলেন শেষ নবী না মানে সে মুসলমান না কাফের? বলেন শেষ নবী না মানে মুসলমান না কাফের? এটা হলো সমস্যা। দেখেন কাদিয়ানীদের, মনোযোগ, কাদিয়ানীদের একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো তাকিয়াবাজি। এরা এত মিথ্যা কথা বলে রে ভাই। আপনি বলবেন তোমরা কি গোলাম আহমদ কাদিয়ানীর নবী মানো, মাথা কোরআন শরীফ নিবে, মাথা কোরআন শরীফ নিয়ে বলবে আমরা নবী মানি না। আসলে তারা মানে, কিন্তু আপনাকে ভক্ত বানানোর জন্য, তাদের দলে নেওয়ার জন্য
তারা এটা বলে। দেখেন গোলাম আহমদ কাদিয়ানি কেন কাফের, কাদিয়ানিরা কেন কাফের, মনোযোগ, কাদিয়ানিরা কেন কাফের, মনোযোগ। গোলাম আহমদ কাদিয়ানি তার নিজের লেখা বই আছে 84টা ছোট ছোট। এই 84টা বইকে একত্রিত করে কাদিয়ানিরা বই ছাপিয়েছে কি নামে, রোহানি খাজাইন। 24 খন্ড, আমি পাকিস্তান থেকে আনাইছি, কাদিয়ানির আখড়া থেকে। এই রোহানি খাজাইন যদি আপনি খুলে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ আস্তাগফিরুল্লাহ মিন যালিক। আমি আপনাদেরকে 3-4টা বক্তব্য শোনাই, আপনি কাদিয়ানিদের কাছে গিয়ে বইগুলো নাম বলবেন, পৃষ্ঠা তো আমার কাছে আছে, নেটে সার্চ দিলেও পাবেন। রুহানি খাজাইন 18 নম্বর খণ্ড, পৃষ্ঠা নম্বর 207, বইয়ের নাম হাকিকাতুল ওয়াহি। আচ্ছা, আমরা বলে কোরআন শরীফের একটা আয়াত আছে না, মুহাম্মাদুর কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আচ্ছা, আমরা যখন এই যে আমি বললাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে কারো নাম কি আছে মুহাম্মদ? কেউ নাই। ইন্না লিল্লাহ। এই যে আমার 1 ভাই, 2 ভাই, 3 ভাই, অনেকে আছে মুহাম্মদ। সারা পৃথিবীতে মোস্ট পপুলার, সারা পৃথিবীর সবচেয়ে পপুলার যে নাম, সারা পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় যে নাম, সে নাম হলো মুহাম্মদ। আমরা সবাই মুহাম্মদ, ইনশাআল্লাহ, এটা ডাক নাম আমাদের। আচ্ছা আচ্ছা, এই যে আমি বললাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মদ বলতে কি আমরা এখানের মুহাম্মদ উদ্দেশ্য নিয়েছি? নেত্রকোনার কোন মুহাম্মদ উদ্দেশ্য নিয়েছি? আমরা যে বললাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মদ মানে কে? এই মুহাম্মদ মানে ইমামুল আম্বিয়া, মদিনাওয়ালা, দু জাহানের বাদশা, সাহেব হাউজে কাউসার, শাফিউল মুজনিবিন, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখবেন কাদিয়ানিরা আযান দেয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, দেখবেন দিচ্ছে। কাদিনাও দেখবেন কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু প্রশ্ন হলো এই মুহাম্মদকে গোলাম আহমদ কাদিয়ানি তার রুহানি খাজাইন 18 নম্বর খণ্ড 207 নম্বর পৃষ্ঠা বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। इस आयत में अल्लाह मेरा नाम मोहम्मद रखा, আবার রাসূল भी। কাদিয়ানি বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ রাসূল। এই মুহাম্মদ মানে নবী মুহাম্মদ না, এই মুহাম্মদ মানে ইমামুল আম্বিয়া না, এই মুহাম্মদ মানে সাহেব হাউজে কাউসার না, এই মুহাম্মদ মানে শাফিউল মুজনিবিন না। গোলাম শয়তান কি বলেছে? গোলাম শয়তান বলেছে इस आयत में আল্লাহ মেরা নাম মোহাম্মদ রাখা। গোলাম আহমদ বলেছে এই আয়াতে আল্লাহ আমার নাম মোহাম্মদ রেখেছেন। আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। গোলাম আহমদ কাদিয়ানি বলে আবার রাসূল বি। এই আয়াতে আল্লাহ আমাকে মুহাম্মদও বলেছেন, আল্লাহ আমাকে রাসূলও বলেছেন। তাহলে কাদিয়ানিরা বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই মোহাম্মদ মানে মদিনার নবী না রে ভাই, এই মোহাম্মদ মানে চেরাগ বিবির পুলা গোলাম আহমদ। এই মোহাম্মদ মানে কে? চেরাগ বিবির পুলায় গোলাম আহমদ। এবার বলেন এই যে তারা চেরাগ বিবির পুলা গোলাম আহমদ বললো, ইস আয়াত মে আল্লাহ মেরা নাম মোহাম্মদ রাখা আবার রাসূল भी। এবার আপনারা ফতোয়া দেন চেরাগ বিবির পুলা গোলাম আহমদ কাদিয়ানি মুসলমান না কাফের? এ তো আসতে বলে নবীর শুনে না। সবাই বলেন চেরাগ বিবির পোলা গোলাম আহমদ মুসলমান না কাফের? জোরে বলেন চেরাগ বিবির পোলা গোলাম আহমদ মুসলমান না কাফের? এটা বলছে 207 নম্বর পৃষ্ঠায়। 217 নম্বর পৃষ্ঠায় কি বলে শুনেন, বলছেন वो अहमद और मोहम्मद नाम से मुसम्मा होकर, वो अहमद और मोहम्मद नाम से मुसम्मा होकर मैं रसूल भी हो वर नबी भी हो, मैं रसूल भी हो वर नबी भी हो, यानी बेजा गया भी वर गायब की खबर पाने वाला भी। সে বলছে শুধু আহমদ আর মোহাম্মদ না, আহমদ আর মোহাম্মদ নাম রাখার পর গোলাম আহমদ চেরাগ বিবির পুলা গোলাম আহমদ বলছে मैं मानी আমি, मैं रसूल भी हो, আমি রসুল, वर नबी भी हो, আমি নবীও, यानी बेजा गया भी, আমাকে নবী বানিয়ে পাঠানো হয়েছে, ওর গায়েব কি খবরে পানে ওয়ালা भी, আমি গায়েবেরও খবর পাই। এবার বলেন যে চেরাগ বিবির পোলা বলেছে मैं रसूल भी हो वर नबी भी हो, যে গোলাম আহমদ কাদিয়ানি বলেছে আমি নবীও আমি রাসূলও। ও যুবকরা মনোযোগ, যে গোলাম আহমদ কাদিয়ানি বলেছে আমি রাসূলও আমি নবীও, বলেন সেই গোলাম আহমদ কাদিয়ানি মুসলমান না কাফের? বলেন সেই গোলাম আহমদ কাদিয়ানি মুসলমান না কাফের? 231 নম্বর পৃষ্ঠা বলছে सच्चा खुदा व खुदा है, एक गलती का डाला, सच्चा खुदा वो खुदा है
सत्य खुदा वही खुदा कुंजन जिसने कादियान में अपना रसूल भेजा। सत्य खुदा वही खुदा যিনি কাদিয়ানে তার রাসূল প্রেরণ করেছেন। নাউজুবিল্লাহ বাড়িতে জুড়ে বলবেন, নাউজুবিল্লাহ বাসায় গিয়ে জুড়ে বলবেন। আচ্ছা, আপনাদের কি মনে হয় কাদিয়ানে আল্লাহ কোন রাসূল পাঠাইছেন? আরে ভাই, ওই পাঞ্জাবের গুরুদাসপুরের কাদিয়ান, হ্যাঁ, পাঞ্জাবের গুরুদাস, ভারতের পাঞ্জাবের গুরুদাসপুরের কাদিয়ান, পাকিস্তানের, আল্লাহ কি ওখানে কোন রাসূল পাঠাইছেন? এখন প্রশ্ন হলো, তাইলে এই যে 3 বক্তব্য আমি দিলাম আর বললাম না, এই 3 বক্তব্যের আলোকে আপনাদের ফতোয়ার বল আপনাদের কোর্টে দিলাম, আপনারা পেনাল্টি মারেন। ফতোয়ার বল আপনাদের কোর্টে দিলাম, দাঁড়ান দাঁড়ান, আর এমন কাদিয়ানিরা এত জঘন্য কাফের, এদেরকে কাফের যে মানবে না সেও কাফের। বলেন, কাদিয়ানিদেরকে যারা কাফের মানবে না তারাও, কাদিয়ানিদের পক্ষে যারা দালালি করবে তারাও, কাদিয়ানিদের পক্ষে যারা টিভি টক শোতে কথা বলবে তারাও, কাদিয়ানিদের পক্ষে যারা সংসদে কথা বলবে তারাও। কোনো কথা নাই, ডাইরেক্ট ফতোয়া। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এখন বলবেন হুজুর কাফের তো আরো আছে, কাদিয়ানি নিয়ে এত টেনশন কেন? টেনশনের জায়গাটা বুঝাই। এই বাজারের নাম কি বলছিলেন? চানখার, চানখার মোড় বাজার, নেত্রকোনা। এই চানখার মোড় বাজারে এক ব্যক্তির দোকান আছে, সে গরুর গোশত বা ছাগলের গোশত বিক্রি করে। ভাইয়া, তোমরা আমার থেকে বেশি ওয়াজ করে ফেলতেছো, চুপ থাকো। হ্যাঁ, আর সমস্যা নাই। আরে ভাই বলুক না, একটু ছোট মানুষ বলছে, বলো, তারা একটু ওয়াজ করার আগ্রহ হয়েছে, করুক, সুযোগ দেবো, মাইকে আসবে ইনশাল্লাহ, সমস্যা নেই। আপনাদের এই চানখার মোড়ে এক ব্যক্তি দোকান দিয়েছে, ছাগলের গোশতের দোকান। সে ছাগলের গোশত বিক্রি করতেছে। আচ্ছা, সে যদি এই মোড়ে দোকান দিয়ে ছাগলের গোশত বিক্রি করে, আপনারা কি বাধা দিবেন? লাইন ধরে কিনবেন। কিছুদিন পর দেখা গেল ঘটনা কিন্তু ঘটে গেছে আপার লেভেলে। কি ঘটনা ঘটছে? যে ঘটনা ঘটছে, আসলে সে ছাগলের গোশত বিক্রি করে মাঝে মাঝে। সে ঘটনা করে কি, এই রাস্তা দিয়ে যখন কলমাকান্দার দিকে গাড়ি যায়, আপনার বারহাট্টায় গাড়ি যায়, ঢাকায় গাড়ি যায়, রাত্রে তো গাড়ির সাথে, যেমন আমার গাড়ির সামনে দেখবেন ভাঙ্গা, কেন? শিয়াল মারছে রাত্রে এসে। গাড়িতে অনেক স্পিডে, সামনে শিয়াল পড়ে গেছে। এখন গাড়ির সাথে যদি লাগে, ট্রাকের সাথে, বাসের সাথে, এরপরে লরির সাথে, কি বলেন, শিয়াল কোত্থেকে বেঁচে থাকবে? থাকবে না। এখন সে কি করে, লুক লাগাই দিচ্ছে দালাল, যে রাস্তায় যত শিয়াল মরে, কুত্তা মরে, মরা গরু, এগুলা আইনা আপনাদের ওই শিয়ালের গোশত আর আপনার কুত্তার গোশত এবং এগুলার গোশতরে আপনার চানখার মূলে আইনা একদম দেশি ছাগলের গোশত বলে বিক্রি করতেছে। আর আপনারা সবাই কম দামে দিচ্ছে। সবাই 1 মাস খাওয়ার পর ঘটনা বুঝলেন যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই খবিশে তো আসলে কি করে, ছাগলের গোশত বিক্রি করে না, কুকুরের গোশত, শিয়ালের গোশত বিক্রি করে। যখন এটা ধরা পড়বে, আপনারা সবাই মুড়ে গিয়ে তারা দুলাভাই ডাকবেন। আচ্ছা বুঝেন, দুলাভাই ডাকবেন না, মায়ের যেটা মাটিতে পড়বে এটাও তুলে দিবেন। তাহলে বোঝা গেল, আপনি যদি ছাগলের গোশত বিক্রি করতে চান, সাইনবোর্ড দিতে হবে ছাগলের গোশতের। আপনি যদি কুকুরের গোশত বিক্রি করতে চান, সাইনবোর্ড দিতে হবে কুকুরের গোশতের। আপনি যদি শিয়ালের গোশত বিক্রি করতে চান, সাইনবোর্ড দিতে হবে শিয়ালের গোশতের। আপনি ছাগলের গোশতের সাইনবোর্ড দিয়ে যেমন কুকুরের গোশত বিক্রি করতে পারেন না, আপনি যেমন ছাগলের গোশতের সাইনবোর্ড দিয়ে শিয়ালের গোশত বিক্রি করতে পারেন না। ভাই শুনেন, হিন্দুরা তারা ধর্ম পালন করে, হিন্দু পরিচয়, আমাদের সাথে কোনো আপত্তি নাই। ইহুদিরা তাদের ধর্ম পালন করে, ইহুদি পরিচয়, আমাদের সাথে কোনো আপত্তি নাই। খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করে, খ্রিস্টান পরিচয়, আমাদের আপত্তি নাই। হিন্দুরা যদি মুসলিম পরিচয়ে পূজা শুরু করে, আমাদের আপত্তি থাকবে কি থাকবে না? খ্রিস্টানরা যদি মুসলিম পরিচয়ে বড়দিন পালন করা শুরু করে, আমাদের আপত্তি থাকবে কি থাকবে না? বৌদ্ধরা যদি বৌদ্ধ পরিচয়ে বৌদ্ধ পূর্ণিমা পালন করে, আমাদের পরিচয় থাকবে কি থাকবে না? বাংলাদেশে কাদিয়ানিরা থাকবে, আমরাও চাই তারা থাকুক, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু কাদিয়ানিরা থাকবে কাদিয়ানি পরিচয়, কাফের পরিচয়, বেঈমান পরিচয়, মুশরিক পরিচয়, মুসলমান পরিচয়ে তারা থাকতে পারে না। মুসলমান পরিচয় ওয়াজ মাহফিল করতে পারে না, মুসলমান পরিচয় মসজিদ করতে পারে। আচ্ছা আপনারা কি বলেন,
কোন হিন্দু মক্কায় যেতে পারবে? কথা কন না কেন? কোন হিন্দু বেঈমান মুশরিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে দাঁড়াতে পারবে? আচ্ছা বলেন তো, কোন কাফের বেঈমান মুশরিকের হাতে জবাই করা পশু খাওয়া হালাল না হারাম? কোন কাফেরকে মুসলমানদের গুরুস্থানে দাফন করা হালাল না হারাম? এখন এদেরকে যদি রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা না করা হয়, তাহলে এখন আবরারের যে রাষ্ট্রীয় যে অবস্থান, ওই কাদিয়ানির রাষ্ট্রীয় অবস্থান এক। এখন আমি আমার মুসলিম পাসপোর্ট দিয়ে যা করতে পারবো, কাদিয়ানি একই কাজ করতে পারবে। এখন বাংলাদেশের গভর্নমেন্ট, ডক্টর ইউনূস সাহেব, জনাব তারেক রহমান সাহেব, 10 দল, ইসলামী আন্দোলন, এনসিপি, সবাইকে বলবো, তারেক রহমান সাহেব হন, পিসাব চরমনাই হন, ডাক্তার শফিক সাহেব হন, মামুনুল হক হন, এনসিপির নাহিদ ইসলাম হন, শুনেন, কিয়ামতের দিন নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। কোন বাপের বেটা আছেন? হাত তুলেন তো, তুলেন তো হাত দেখি। কিয়ামতের দিন একমাত্র নবীর সুপারিশ ছাড়া। আপনাদেরকে যদি আল্লাহ ক্ষমতা দান করে, আপনাদেরকে আল্লাহ যদি আগামীর বাংলাদেশের নেতৃত্বের জন্য যাকেই কবুল করবে, যদি কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা না করেন, আপনারা রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায় আল্লাহ নবীর নিকৃষ্ট দুশ্মন কাদিয়ানীরা যদি মুসলমান পরিচয় পাসপোর্ট দিয়ে হজে যায়, আর সোনার মদিনায় গিয়ে রাসূলের রওজা পাকের সামনে পৃথিবীর নিকৃষ্ট রাসূলের দুশ্মন বেঈমানেরা দাঁড়ানোর সাহস করে, কিয়ামতের দিন নবীর সামনে আপনাদেরকে দাঁড়াতে হবে। কিয়ামতের দিন আল্লাহর ইনসাফের আদালতে আপনাদেরকে দাঁড়াতে হবে। আচ্ছা বলেন, আমাদের কারো পাসপোর্টে যদি তার ধর্মীয় পরিচয় লেখা থাকে হিন্দু, সৌদি সরকারকে হুজুর তার ভিসা দিবে? হজ উমরার ভিসা দিবে? প্রীতম সরকার দাস, বাপের নাম রূপন সরকার দাস, আপনারা কি মনে করেন সে উমরার ভিসা পাবে? ভাই আপনারা বুঝে বলেন, সে উমরার ভিসা পাবে? কিন্তু রেজাউল করিম আবরার, পিতার নাম কুতুবউদ্দিন, তারেক রহমান, পিতার নাম জিয়াউর রহমান, মুফতি সৈয়দ রেজাউল করিম, পিতার নাম ফজলুল করিম, মামুনুল হক, পিতার নাম আজিজুল হক, এই নামে যদি থাকে, তারা ভিসা দিবে কি দিবে না? এই যে কাদিয়ানীদেরকে যদি রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা না করা হয়, এখানে আপনাদের একজন দোকান আছে, আপনি হিন্দুর দোকান থেকে মুরগ কিনবেন না, আর কিনলেও তার যদি জবা কিনা তো যাবে, কিন্তু সে যদি জবে করে, হুজুর মাসালা কি, কোন বিধর্মীরা যদি পশু জবে করে, এটাকে খাওয়া মুসলমানদের জন্য হালাল? কথা কয়েন না দেখি, এগুলা জানতে। ভাই আজকে দেখেন আমাদের দেশে ভারতের আধিপত্যবাদ কেমনে বিস্তার হচ্ছে, শুনেন, তারা আমাদের খাবারে হারামের সয়লাব গোটাই দিচ্ছে। আর খাবারে যদি হারাম হয়, শরীরে রক্ত হারাম। এই যে দেখেন আমাদের দেশে গরুর গোশতের কেজি এখন কত? 700। আমাদের বড় সস্তা মানুষ দেখি 750 না, 750। ইন্ডিয়া থেকে গোশত আসে। পৃথিবীর এটা এই পরিমাণ একটা, মানে আমরা তো নামে মুসলিম রে ভাই, কি অবস্থা দেখেন। অন্যান্য মুসলিম কান্ট্রিগুলোতে যান, বিদেশ থেকে কোনো খাবার যদি আমদানি করা হয়, গোশত আমদানি করা হয়, বা অন্যান্য হালাল যেগুলো মুরগের গোশত, গরুর গোশত, এগুলা যদি আমদানি করা হয়, তাহলে তাদের সরকারি সংস্থা আছে, হ্যাঁ, তারা কি করে, এটা যাচাই বাছাই করে হালাল সার্টিফিকেট দেয়। হালাল সার্টিফিকেট দেওয়ার পর মার্কেটে। আর আমাদের ইসলামী ফাউন্ডেশনের কাজ কি? খালি ঈদের চাঁদ ঘোষণা দেওয়া, আর কোনো কাম নাই এদের। তাও দেখা যায় কয়েক বছর পর পর ঈদ লিয়া সমস্যা তৈরি হয় না? কয়েক বছর আগে একবার তারাবির নামাজ, চাঁদ একবার উঠে আবার নামে। 4-5 বছর আগে না, ঈদ একবার ঈদের ঘোষণা, আবার উঠে নাই। এখন তারাবি পড়বো কি পড়বো না, তারাবি কষ্ট মষ্ট করে সবাই 20 টাকা, সবাই তো আর পড়ে নাই, যারা পড়ছে তারাবির ঘোষণার পরে ঘোষণা হয়েছে ঈদের চাঁদ উঠছে। আমরা যখন ছোট ছিলাম, ওরে সুবহানাল্লাহ, আপনাদের অনেকের মনে আছে, বেশ কয়েক বছর আগে একবার একদিন নিয়ে পুরা মারামারি, মনে আছে না আপনাদের? এই যে ইন্ডিয়া থেকে আমাদের যে গোশতগুলো আসতেছে এবং কম দামে গলিতে গলিতে পাওয়া যায়, এবং আমাদের হাইওয়ে হোটেলে গোশত এগুলাই খাওয়ায়, কে জবে করছে রে ভাই, কোথা থেকে আসছে, কোনো হালাল কি নাই, সার্টিফিকেট নাই। এগুলা যে খাচ্ছেন, এগুলা যে আমরা খাচ্ছি, এগুলা যাচাই বাছাই করার প্রয়োজন আছে না নাই? আজকে বাংলাদেশের মুসলমান খাবারের ক্ষেত্রে হালাল হারাম ব্যাপারে যে পরিমাণ উদাসীন, খাবারের ক্ষেত্রে বাংলাদেশের মুসলমান হালাল হারামের ক্ষেত্রে যে পরিমাণ উদাসীন, পৃথিবীর অন্য কোন মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে মুসলমান এত উদাসীন কিনা আমি জানি না।
তো এই কাদিয়ানিরা যদি কোনো পশু জবাই করে, তো এটা খাওয়া আমাদের জন্য হালাল না হারাম? এটা জোরে বলেন, এটা খাওয়া হালাল না হারাম? তাহলে এই পথ বন্ধ করতে হলে কি করতে হবে? এই পথ বন্ধ করতে হলে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করতে হবে। বলেন, এইগুলা বন্ধ করতে হলে কাদিয়ানীদেরকে পাকিস্তানের রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করা হয়েছে, আফগানিস্তানে করা হয়েছে, সৌদিতে করা হয়েছে, জাজিরাতুল আরবের কান্ট্রিতে গুলো করা হয়েছে, মিশরে করা হয়েছে। বাংলাদেশে কিসের ভয় দেখেন? আমাদের কার ভয় দেখান? আমরা আমেরিকাকেও ভয় পাই না, ভারতকেও ভয় পাই না মিয়া। আমরা দিল্লিকে ভয় পাই না, ওয়াশিংটনকে ভয় পাই না, পিন্ডিকেও ভয় পাই না। ওয়াশিংটনের কথায় বাংলাদেশ চলবে না, দিল্লির রামবাবুদের কথায় বাংলাদেশ চলবে না। কথা ক্লিয়ার। আগামীর ক্ষমতায় যারাই যাবেন, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করতে হবে। যারা অমুসলিম ঘোষণা করবেন, বাংলাদেশের মানুষ তাদেরকেই রাষ্ট্র ক্ষমতায় নেবে। খালি দিল্লি না ঢাকা বললে হবে না। এখন না, দাঁড়ান, এখন বলতে হবে ওয়াশিংটন না ঢাকা। আপনি দিল্লি না ঢাকা কইয়া দেশ দিলেন আমেরিকার কাছে। আমেরিকার ইসলাম কি বাংলাদেশে চলবে? আমেরিকার ইনসাফ কি বাংলাদেশে চলবে? আমেরিকার এজেন্সির কথা বাংলাদেশ চলবে? দিল্লি না ঢাকা? হাত তুলেন তো আমার মতো তুলেন তো। দিল্লি না ঢাকা? ওয়াশিংটন না ঢাকা? পিন্ডি না ঢাকা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। গোলামি না আজাদি, গোলামি না আজাদি। দিল্লি না ঢাকা? পিন্ডি না ঢাকা? ওয়াশিংটন না ঢাকা? নারায়ে তাকবীর। বলেন ইনশাআল্লাহ। তাহলে কাদিয়ানীরা অমুসলিম ঘোষণা করা হোক। কারা কারা দিকে হাত তুলে তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশে কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করতেই হবে। যারা রাষ্ট্র ক্ষমতা আগামী 12 তারিখ যাবেন, এই প্রথম মুসলমানদের 2টা প্রাণের দাবি আছে। এই দাবির সাথে আপনারা একমত না? নাই। আরেকটা দাবি আছে, এটা বলে আমি বিদায় নেব। আচ্ছা, আমাদের বাংলাদেশের মতো শিক্ষা ব্যবস্থার 12টা পৃথিবীর কোথাও বাজে নাই। এই আপনারা বলেন তো, প্রাইমারি স্কুলের যে বিল্ডিং, এগুলা কি কারো বাপের টাকায় হয়েছে? জি না, বড় আসতে বল। কারো বাপের টাকায় হয়েছে? কারো স্ত্রীর মোহরের টাকায়? কারো, আপনার কথা হুজুর, আমার কথা ভুল হইলে আপনারা শুধরাই দিবেন, আপনারা জ্ঞানী মানুষ। প্রাইমারি স্কুলের বিল্ডিং হয় আমাদের ট্যাক্সের টাকায়, তাই তো? বই ছাপে আমাদের ট্যাক্সের, বই ছাপে আমাদের ট্যাক্সের। শিক্ষকরা বেতন পান ওনাদের স্ত্রীর মোহরের টাকায়, না আমাদের ট্যাক্সের টাকায়? আমাদের ট্যাক্সের টাকার প্রাইমারি স্কুল, আমাদের ট্যাক্সের টাকার প্রাইমারি স্কুলের বিল্ডিং, আমাদের ট্যাক্সের টাকায় প্রাইমারি স্কুলের বই, আমাদের ট্যাক্সের টাকায় প্রাইমারি স্কুলের শিক্ষকের বেতন। কিন্তু আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে কি পরিমাণ ধ্বংস করা হয়েছে যে একটা বাচ্চা 5 বছর স্কুলে পড়ে, একটা বাচ্চা 5 বছর প্রাইমারি স্কুলে পড়ার পরও কোরআনুল কারীমের একটা পৃষ্ঠা শুদ্ধ করে পড়তে পারে না। এটা হচ্ছে বড় গজবের কথা। আর কিছু আছে? আপনি যান মালয়েশিয়া, আপনি যান মিশরে, আপনি যান সৌদি আরবে, আপনি যান পৃথিবীর অন্যান্য তুরস্কে, দেখবেন ওখানে প্রাইমারি শিক্ষক, প্রাইমারি লেভেলটা এরকমই সাজানো যে বাচ্চা প্রাইমারি স্কুলের বইটাও পড়ে, সাথে সাথে ইসলামের মৌলিক বেসিক যে জ্ঞানগুলো জানা না থাকলে আপনি মুসলমান পরিচয়ে জীবনযাপন করতে পারেন না। নামাজ, কোরআন, অজু, গোসল, ঈমান, কালেমা, এই প্রাথমিক ধর্মীয় একান্ত আবশ্যকীয় যে বিষয়গুলো আছে, এগুলা তাদের প্রাইমারি লেভেলে শেখানো হয়। আমাদের দেশের প্রাইমারি লেভেলে এই কোরআন, অজু, দিন, এই নামাজ আমাদের বাচ্চাদেরকে প্রাইমারি স্কুলে শেখানো হোক না? কয় শুনছেন? শুনছেন? হক, এই দাবির সাথে আপনারা একমত আছেন? এটাকে শুধু আমার রেজাউল করিম আপনাদের কথা না, দলমত নির্বিশেষে সবার কথা। এই দাবির সাথে আপনারা একমত আছেন তো সবাই ইনশাআল্লাহ? আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা কেমনে ধ্বংস করা হয়েছে শুনেন। আমরা এটা নিয়ে রিসার্চ করেছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের দেশে প্রাইমারি স্কুলের সাবজেক্ট আছে ইসলাম শিক্ষা। শুনেন,
আমাদের দেশের প্রাইমারি স্কুলে সাবজেক্ট আছে ইসলাম শিক্ষা। ইসলাম শিক্ষা পড়াচ্ছে কে? হিন্দু। ইসলাম শিক্ষা পড়াচ্ছে কে? হিন্দু। আচ্ছা, হিন্দু ইসলাম শিক্ষা কি পড়াবে? ইসলাম শিক্ষা পড়াচ্ছে কে? মনোযোগ। ইসলাম শিক্ষা পড়াচ্ছে কে? এমন ব্যক্তি যার পেটে আপনি যদি এটম বোমা মারেন, পারমাণবিক অস্ত্র, আপনি তাকে চেক করার জন্য দেখি কোরআন শরীফের একটা সূরা শুদ্ধ করে পড়তে পারে কিনা, এটা পরীক্ষা করার জন্য আপনি যদি পাকিস্তান থেকে এটম বোমা ভাড়া এনে তার পেটে এটম বোম বিস্ফোরণ ঘটাই দেন যে দেখি সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারবে কিনা, যার পেটে এটম বোমা মারলে সূরা ফাতিহার একটা লাইন শুদ্ধ করে পড়তে পারবে না, সেই স্কুলে ধর্ম শিক্ষা পড়াচ্ছে, ইসলাম শিক্ষা পড়াচ্ছে। এই হলো আমাদের প্রাইমারি স্কুলের। সুতরাং আমাদের দাবি, এই শুনুন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম শিক্ষা উপদেষ্টার সাথে বারবার বৈঠক করেছি। শেখ আহমদুল্লাহ ছিলেন, আমি ছিলাম, আমাদের আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাই ছিলেন, গাজী আতাউর রহমান সাহেব ছিলেন, মৌলানা সাখাওয়াত হোসেন রাজি সাহেব ছিলেন। আমরা বলেছি যে, তাদেরকে বলেছিলাম, তারা তো আর করে নাই। আমরা বলেছি আমাদের দেশের 63,000 প্রাইমারি স্কুল আছে। মনোযোগ, 63,000 প্রাইমারি স্কুল আছে। এই 63,000 প্রাইমারি স্কুলে একজন করে 63,000 ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। এই ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কওমি মাদ্রাসার হুজুরদেরকে অগ্রাধিকার দিতে হবে। কেন? ইসলামের বেসিক ইলমে কওমি মাদ্রাসার আলেমদের থেকে কেউ বেশি আগাতে পারে নাই। সুতরাং 63,000 স্কুলে 63,000 ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হোক। আগামীর বাংলাদেশে যারাই রাষ্ট্র ক্ষমতায় আসবেন সবাই কিন্তু আমাদের সাথে কমিটমেন্ট দিয়েছেন। বিএনপির সালাউদ্দিন সাহেব, তিনি আমাদের সেমিনারে এসে কমিটমেন্ট দিয়েছেন। 10 দল আপনারা কমিটমেন্ট দিয়েছেন। চরমনার পীর সাহেব, আপনারাও কমিটমেন্ট দিয়েছেন। আমার দল কিন্তু ওনারাও, যারা বিএনপি কমিটমেন্ট দিয়েছেন, 10 দল কমিটমেন্ট দিয়েছেন, ইসলামী আন্দোলন কমিটমেন্ট দিয়েছেন। সুতরাং আগামী 12 তারিখ যারা রাষ্ট্র ক্ষমতায় বসবেন, জরুরি ভিত্তিতে সবার আগে যে কয়েকটা প্রজ্ঞাপন বাংলাদেশে জারি করতে হবে, যে কয়েকটা আইন বাংলাদেশে করতে হবে, তার ভিতর অন্যতম হলো 63,000 স্কুলে 63,000 ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। এই দাবির সাথে আপনারা একমত আছেন না নাই? সুতরাং যারাই ভোট চাইতে আসবেন, বলবেন আপনাদের নেতারাই ওয়াদা দিয়েছেন আপনারা শব্দের সাথে, আপনারা সংসদে গেলে যেই সংসদ অধিবেশন প্রথম বসবে, প্রথম যে সংসদ হবে, আপনাদের এলাকা থেকে যিনি সংসদ সদস্য হবেন তার কাছে আপনারা মেসেজ পৌঁছাই দিবেন যে আপনার প্রতি আমাদের 1 নাম্বার দাবি, আপনি প্রথম সংসদে যে বক্তব্য দিবেন সেই বক্তব্য এলাকার দুর্দশা যেমন তুলে ধরবেন, এই 3টা কথা বলবেন: কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা, ব্লাসফেমি আইন, এবং 63,000 স্কুলে 63,000 ধর্মীয় শিক্ষক। এই দাবির সাথে আপনারা একমত আছেন না নাই? ইনশাআল্লাহ সবাই হাত তুলে আল্লাহকে দেখান, এই দাবির সাথে আপনারা একমত আছেন না নাই? ইনশাআল্লাহ। শুনেন, ভারত চায় আমাদের প্রজন্মের অন্তর থেকে কোরআনের আলো কেড়ে নিতে। তারা চায় হিন্দু শিক্ষা ব্যবস্থা দিয়ে আমাদের প্রজন্মকে ইসলামের মূল রাস্তা থেকে, ইসলামের মূল রাজপথ থেকে, ইসলামের মূল সড়ক থেকে ভারত চায় আমাদের প্রজন্মকে বিচ্যুত করে দিতে, আমাদের প্রজন্মকে দূর করে দিতে। আমরা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি, তারা চায় শিক্ষার নামে আমাদের প্রজন্মের অন্তরকে কোরআনের আলো থেকে দূরে সরিয়ে দিতে। আমরা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি আমাদের প্রত্যেক জেনজি, আমাদের জেনারেশন আপডেট, আমাদের জেনজি জেনারেশন জেড, এই জেনজি জেনারেশন জেড মানে সবচেয়ে আপডেট জেনারেশন, এই জেনজির পক্ষকে আমরা কোরআনের আলোয় আলোকিত করবই করব ইনশাআল্লাহ। তারা চায় আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে কোরআনকে মুছে দিতে। হ্যাঁ, ওখানে পড়ায় যে আমরা নাকি আমাদের বাপদাদা ছিল বান্দর। বিবর্তনবাদ, ওই বিবর্তনবাদ নিয়ে বাংলাদেশে যে আইবেন পানি আর যাইতে পারবেন না, পানি আর যাইতে, পা কিন্তু ভাঙ্গা গাছে ঝুলাই দিবেন ইনশাআল্লাহ। আমাদেরকে শিখায় ট্রান্সজেন্ডার, যে আপনি পুরুষ না মহিলা শরীর দেখে বোঝা যাবে না। আপনার দাড়ি উঠছে, আপনার শরীর শক্ত, পুরুষের মতো কথা বলেন, মানে পুরুষের সব আলামত আছে, তাও আপনি পুরুষ না। আপনি মনকে জিগাইবেন, মন তুমি বলো আমি ছেলে না মেয়ে। মন যদি বলে ছেলে, আপনি ছেলে। মন যদি বলে আপনি মেয়ে, আপনি মেয়ে। একজন মহিলার যত আলামত আসে, মাসিক ঋতুস্রাব হচ্ছে, বিয়ে শাদী করে গর্ভে সন্তান আসছে, বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, তারপর সে মহিলা না। তার মনকে জিজ্ঞেস করতে হবে, মন তুমি শরীফ নাকি শরীফা? হুজুর, এই তামাশাগুলা শিক্ষা ব্যবস্থায় হয়েছে। শিক্ষা এই ট্রান্সজেন্ডার বিধর্মীদের যে বিষয়গুলো আমাদের শিক্ষা ব্যবস্থায় এড করা হয়েছে, এগুলা পরিবর্তন হোক। সাম
পরিবর্তন তো হয়ে গেছে অলরেডি। আর আগামীর বাংলাদেশে যারা এগুলা যোগ করতে চাইবেন, কেসা বাদাম দিমু চিন্তা করতে পারবেন না। ইনশাল্লাহ কয় না? বাদাম দেওয়ার দায়িত্ব কি শুধু রেজাউল করিম আবরারের, না সকল মুসলমানের? শিক্ষা ব্যবস্থা হিন্দুয়ানি শিক্ষা সংস্কৃতি চালু করলে হাত তোলেন তো এরকম আমার মতো, ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? সুতরাং শেষ কথা বলি, বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র ভাই। এক ঘরে 5 ভাই থাকে না, 4 ভাই থাকে না, 3 ভাই থাকে না। আনা হুজুর আমার তাড়া আছে, আমি আগে ছুটি নিতেছি, আমার মাফ করে দেন। এক ঘরে 5 ভাই থাকে না, আমার ঢাকায় জরুরি মিটিং আছে, যেতে হবে। শুনেন, 5 ভাই থাকে না, 3 ভাই থাকে না, 2 ভাই থাকে না, মাঝে মধ্যে লাগে না? বলেন না, মাঝে মধ্যে লাগে না? লাগে। তো মাঝে মধ্যে লাগলে যদি বলেন লাগে না, তো আপনি মানুষ না, আপনি ফেরেশতা। তো ভাই লাগলে ভাই লাগালাগি থাকে, এক ভাই আরেক ভাইয়ের দিকে তাকায় না, এক ভাই আরেক ভাই চেহারার দিকে তাকায় না, এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা বলে না। কিন্তু কেউ যদি বাপরে গালি দেয় মসজিদে, কেউ যদি বাপরে মসজিদে জুতা মারে, কেউ যদি বাপরে মসজিদে অপমান করে, কেউ যদি রাস্তায় মারে অপমান করে, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব থাকে? বলেন, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব থাকে? সবাই একমত হয়ে যায়। ভাই এখানে রাজনৈতিক দেশ, এটা গণতান্ত্রিক দেশ, এখানে রাজনৈতিক ভিন্নতা থাকবে। নির্বাচন কেন্দ্রিক একজন আরেকজনের সাথে চুলাচুলি করবেন, বিরুদ্ধে স্ট্যাটাস দিবেন, কথা বলবেন, চায়ের দোকানে তর্ক করবেন, হাতাহাতি করা যাবে না। তর্ক থাকতে হবে মুখ পর্যন্ত, ঠিক আছে তো? মুখ পর্যন্ত। অন্যায় অনর্থক তর্ক কেন করবেন রে ভাই? মুসলমানের কাজই দিল লাই আনি, অহেতুক কাজ থেকে বেঁচে থাকা। এই নির্বাচন কেন্দ্র করে কত গীবত, কত মিথ্যা, কত হিংসা, এইগুলা কত গুনাহ যে আমাদের আমলনামায় লেখা হচ্ছে। এগুলা থেকে আমাদের বেঁচে থাকার দরকার আছে না নাই? আপনি পছন্দ ভাই আপনার প্রার্থীর ভোট দেন, সে অমুক দল করে দিবে, সে তার নেটিভ তার পক্ষে বলবে, আপনি আপনারটা বলেন। আপনি আপনার দলের ভালো যা আছে মানুষকে জানান, সে তার দলের ভালো যা আছে মানুষকে জানান। মানুষকে আল্লাহ বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সে যেটাকে ভালো মনে করবে তাকে ভোট দিবে। এখানে তো মারামারি করার কোনো কি নাই, দরকার। কিন্তু রাজনৈতিক বিভক্তি যেন আমাদের দেশে আধিপত্যবাদ টেনে না আনে, এ ব্যাপারে আমাদের সতর্ক থাকার প্রয়োজন আছে না নাই? রাজনৈতিক বিভক্তি যেন আমাদের দেশে আবার ফেসিবাদ সৃষ্টি না করে, ফেসিবাদকে ফিরিয়ে না আনে, এইভাবে আমাদের সতর্ক থাকার প্রয়োজন আছে না নাই? এজন্য আধিপত্যবাদ মোকাবেলায় আমরা সবাই এক। বলেন, আধিপত্যবাদ মোকাবেলায় আমরা সবাই, বিশ্বনবীর ইজ্জত আপনার হেফাজতে আমরা সবাই, আল্লাহর কোরআনের ইজ্জত আপনার হেফাজতে আমরা সবাই, শরিয়ার প্রশ্নে আমরা সবাই, নবীর আদর্শের প্রশ্নে আমরা সবাই, ইমানের প্রশ্নে আমরা সবাই, কোরআনের প্রশ্নে আমরা সবাই, মাতৃভূমির প্রশ্নে আমরা সবাই, স্বাধীনতার প্রশ্নে আমরা সবাই, আগ্রাসন বিরোধী আধিপত্যবাদ মোকাবেলায় আমরা সবাই। এইভাবে যদি এক থাকি ইনশাআল্লাহ, বাংলাদেশে মেন পাওয়ার আছে ভাই, এই ছোট্ট রাষ্ট্রে 15 কোটি মুসলমান আছে। এটা আল্লাহর কত বড় নিয়ামত। এই ছোট্ট একটা রাষ্ট্রে 15 কোটি মুসলমান, এই 15 কোটি মুসলমান যদি ঐক্যবদ্ধ থাকি, হাতে হাত রেখে, রাজনৈতিক বিভক্তি রেখেও, আপনি ওই যে বিষয়গুলো বললাম, ওই বিষয়গুলো যদি আমরা এক থাকি, বিশ্বাস করেন, বিশ্বাস করেন, বিশ্বাস করেন, ভারত আমাদের মাথার একটা পশমও ছিঁড়তে পারবেন ইনশাআল্লাহ। বলেন, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের ভিতর, আমরা আমাদের দেশে যে শাহবাগী যেগুলো আছে রে ভাই, এগুলো আমি গাইলাই কেন? গাইলানি মানে এদের বিরুদ্ধে, কারণ এদের দেহে হইলো বাংলাদেশ আর অন্তর হইলো হিন্দুস্তানে। এদের শরীরটা থাকে কোথায়? বাংলাদেশে, আর অন্তর থাকে হিন্দুস্তানে। এই জন্য আমার যুবকদেরকে বলবো, মাতৃভূমিকে ভালোবাসবেন, ইসলামকে ধারণ করবেন, শরিয়াকে ধারণ করবেন। শরিয়ার প্রশ্নে নো কম্প্রোমাইজ। শরিয়ার প্রশ্নে পৃথিবীর কোন আধিপত্যবাদের সাথে আপোষ হবে না। শরিয়ার প্রশ্নে ভারতের সাথে আপোষ হবে না। শরিয়ার প্রশ্নে আমেরিকার সাথে আপোষ হবে না। এক ফোঁটা রক্ত যখন মুসলমানের শরীরে থাকবে, ইসলামের প্রশ্নে, শরিয়ার প্রশ্নে পৃথিবীর কারোর সাথে আপোষ হবে না। আমরা যদি এই চেতনা ধারণ করি, ইনশাআল্লাহ এই মাতৃভূমির দিকে হাত বাড়াবে পৃথিবীর এমন কোন পরাশক্তি না। আল্লাহ ইসলামের প্রশ্নে আমাদেরকে এক এবং নেক রাখেন। আল্লাহ ইমানের প্রশ্নে আমাদেরকে এক এবং নেক রাখেন। সর্বশেষ একটা হাদিস বলি, আমি বলেছি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনেন, দিন শেষে আপনি যেই দিকে ছুটেন, আপনি যেই পথে চলেন, আপনি যেই মতে চলেন, আপনাকে এই জিনিসটা মাথায় রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যতীত দুর্দিনে আপনার আপনার কেউ নেই। এই দুর্দিন মানে দুনিয়ার দুর্দিন তো আছেই রে ভাই, কিয়ামতের দুর্দিনে আহা
আল্লাহ যেদিন বলবেন আনাল মালিক আলিয়ম, আজকের দিনের রাজত্ব আমার, আজকের দিনের বাদশাহী আমার, হ্যাঁ, আইনা মুলুকুল আরজ, হে পৃথিবীর বাদশারা কে কোথায়, মাথা তুলো দেখি তো, তুলো একটু। কি বলেন? আল্লাহ যেদিন ডাক দিবেন আইনা মুলুকুল আরজ, তখন আমাদের প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূস সাহেব, তিনি কি মাথা তোলার সাহস করবেন? আল্লাহ, এই যে আমি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনূস, সাহস করবেন? ডোনাল্ড ট্রাম্প, উনি কি সাহস করতে পারবে? আমাদের নরেন্দ্র মোদী, আল্লাহ, এই যে আমরা ভারতের যারা আমরা গরুর পেশাব খাইতাম, এই যে আমি দাঁড়াইছি, আরে ভাই কিসের আল্লাহ যখন ডাক দিবেন, কিসের বাদশাহী মিয়া, জলিল কদর নবীরা, আল্লাহ যখন ডাক দিবেন আইনা মুলুকুল আরজ, দেখি তো কে পৃথিবীর কে কোথায়, আসেন। ওই কঠিন সময় একজন মানুষ আপনাকে বলবেন না, কসম করে বলে যায় মুসলমান, আল্লাহর নামে কসম করে বলে যায়। আজকে শরিয়ার প্রশ্নে আপনি কম্প্রোমাইজ করে ফেলেন সামান্য ক্ষমতার জন্য, আজকে নবীর আদর্শের প্রতি আপনি বৃদ্ধাঙ্গুলি দেখেন সামান্য ক্ষমতার জন্য। মিয়া কিয়ামতের দিন নবী যখন, আল্লাহ যখন ডাক দিবেন আইনা মুলুকুল আরজ, হে পৃথিবীর বাচ্চারাকে কোথায়, রব্বে কাবার কসম করে বলি, নবীরা তাদের উম্মার কথা বলে যাবেন। সেই কঠিন মুহূর্তে একজন মানুষ আমাদের কথা বলবেন না, তিনি আমাদের নবী ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। কত ভালোবাসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আমি যখন এই হালাত দেখব, মুসলিম শরীফে আসছে, ফাখিরু সাজিদান ওয়া আহমাদুল্লাহ বিমাহামিদি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আমার উম্মার অসহায় অবস্থা যখন দেখব, আমি আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে যাব। সিজদায় পড়ে এমন ভাবে আল্লাহর প্রশংসা করতে থাকবো, কি শব্দ করবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এখন আমি বলতে পারবো না, ওই শব্দগুলো আল্লাহ তাআলা ওই দিন আমার অন্তরে ইলকা করে দিবেন। এমন ভাবে আল্লাহর প্রশংসা করতে থাকবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার প্রশংসার কারণে আল্লাহ তাআলার রহমতের সাগরে জুস এসে যাবে। আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করার দরকার নেই, আপনি মাথা তুলেন, সাল তুতা, আপনি চান যা চাইবেন আল্লাহ আপনাকে তা দান করবেন। ওয়াশফা, আপনি সুপারিশ করেন। তুশাফা, আপনি যাদের জন্য সুপারিশ করবেন আল্লাহ আজকে আপনার সুপারিশ কবুল করে তাদের সকলের নাম জাহান্নামের লিস্ট থেকে কেটে দিবে। আমাদের যদি মনে করেন আমাদেরকে দিলে আমরা আগে বাপ মা চাচা চাচি স্ত্রী সন্তান শ্বশুর শাশুড়ি গোষ্ঠী দল নেতা, তারপরে অন্যের সুযোগ নেন। আল্লাহ রাসূল, ওই কি তোর মনে মনে কি এত ওয়াজ করলি, তো আমার থেকে বেশি তুই তো ওয়াজ করলি, এরপর তোর ওয়াজ শেষ হচ্ছে না, সামনে তো তোরে মাইক দেওয়া লাগবে, যে অবস্থা দেখতেছি। আল্লাহ আমার ভাইকে দিনের দায়ী হিসাবে কবুল করুন, আল্লাহ ইসলামের মহান সৈনিক হিসাবে কবুল করুন, আল্লাহ দিন বিজয়ের অগ্রনায়ক হিসাবে কবুল করুন। সবাই আমিন বলতেছে, হে বলতেছে না আমিন, যাক সে আমিন বলবে, বুঝতেছে না ছোট মানুষ। এই শুনেন, এই বাচ্চাদেরকে মাঝে আনবেন, ঘরে ছোট বাচ্চা আছে, এই যে এরা আছে না টুপি পরাইয়া পাঞ্জাবি পরাইয়া, সবাই পরাতে মসজিদে আনবেন, এসব নামাজ পড়তে ওয়াজে নিয়ে আসবেন, জুমার দিনে মসজিদে আনবেন। আমাদের দেশে একজন মুরব্বী আছে, আহারে নামাজি রে, সারা সপ্তাহ মসজিদে নাই, জুমার দিনে এসে সবার আগেও নি, বাচ্চারা পিছনে একটু নড়াচড়া করলেই ওরে সুবহানাল্লাহ, ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফেরানোর আগে হাই কার বাচ্চা কেডায় রে, কার বাচ্চা চিল্লাচিল্লি করলো। ভাই আপনাকে কে বলছে মসজিদে আসতে? আপনারে, আপনি নামাজ পড়ছেন, পিছনে যদি বাচ্চাদের নড়াচড়া বুঝেন, আপনি নিশ্চিত থাকবেন যে পরবর্তী প্রজন্ম মসজিদে আসবে ইনশাআল্লাহ। পরবর্তী প্রজন্ম নামাজ, আপনি মসজিদে নামাজ পড়তেছেন, বাচ্চা কাচ্চা নাই, আপনি ভয় করবেন ইন্না আলিল্লাহ, আমরা গেলে তো পরবর্তী প্রজন্ম মসজিদে আসবে না রে ভাই। এজন্য মসজিদে চকলেট রাখবেন, বাচ্চারা জন্য চকলেট খাওয়ার জন্য হলে মসজিদে আসে, মসজিদে আমরা দুলনা একটা লাগাই দিবেন, দুলনা এটা চড়ার জন্য বাচ্চারা মসজিদে আসবে। এই সংস্কৃতির সাথে এখন যদি পরিচয় না করাইতে পারি, তাহলে ইহুদি খ্রিস্টানরা যেভাবে তাদের সংস্কৃতি আমাদের উপর চাপিয়ে দিচ্ছে, আজকে একজন বাচ্চা কয়জন সাহাবীর নাম বলতে পারবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটা যুদ্ধের কথা বলতে পারবে? ইসলামের কয়জন মহান সেনাপতির কথা বলতে পারবে না? তারা জিজ্ঞেস করেন আর্জেন্টিনার কয়জন প্লেয়ারের নাম দেখবেন গট 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 করে বলে ফেলবে। আপনি তাকে জিজ্ঞেস করেন ব্রাজিলের কয়জন প্লেয়ারের কথা বল, আপনি বলবেন বাংলাদেশের জাতীয় দলের কয়েকজন প্লেয়ারের কথা বল, 10-15 জনের কথা বলবে। এই চুরেরা, এই জুয়াখোরেরা, যাদের ভিতর কোনো নীতি নাই, নৈতিকতা নাই রে ভাই, সামান্য 20,000 টাকা দিলে টয়লেট উদ্বোধনে চলে আসে, যারা সুদের বিরুদ্ধে বলে না, স্বৈরাচারের বিরুদ্ধে বলে না, আধিপত্যবাদের বিরুদ্ধে বলে না, ফেসিবাদের বিরুদ্ধে বলে না, আজকে আমাদের তারুণ্য এরা বলে তারুণ্যদের কাছে আইডল। আর হামাসের আবু উবায়দা জঙ্গি, তোমার 14 গোষ্ঠীর মাথা, তারুণ্যের আইডল হবে আবু উবায়দা, তারুণ্যের আইডল হবেন মোল্লা ওমর রাহিমাহুল্লাহ,
তারুণ্যের আইডল হবেন ইসলামের মহান যে সেই মুজাহিদরা যারা সারা পৃথিবীর মোস্ট ওয়ান্টেড শয়তানদের বিরুদ্ধে লড়াই করেছে, জিহাদ করেছে, রক্ত প্রবাহিত করেছে। ইসলামের প্রশ্নে যারা পৃথিবীর কারো সাথে আপোষ করে নাই, 1400 বছরের ইতিহাসে ইসলামের পতাকাকে যারা পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে উড্ডয়ন করেছে, এরাই মুসলমানদের বাচ্চাদের আইডল হবে। কোন শয়তান, মদখোর, জুয়াখোর মুসলমানদের বাচ্চাদের আইডল হতে পারে না। শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি করবেন? সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ তাআলা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশের ব্ল্যাঙ্ক চেক দিবেন, বলবেন আপনি সুপারিশ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে করে আনবেন জাহান্নাম থেকে বের করে। সর্বশেষ কাদেরকে আনবেন? মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মাহ সরিষার বিন্দু পরিমাণ ঈমান নিয়ে, আমার যে উম্মাহ সরিষার বিন্দু পরিমাণ ঈমান নিয়ে কবরে আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে আসব। আজকে সেই ঈমানের ক্ষেত্রে আমরা কম্প্রোমাইজ করে ফেলি। এজন্য আমার সাথে বলেন, পীর বড় না ঈমান বড়? সবাই বলতে হবে, পীর বড় না ঈমান বড়? সবাই বলেন, পীর বড় না ঈমান বড়? সবার মুখ থেকে শুনি নাই। পীর বড় না ঈমান বড়? নেতা বড় না ঈমান বড়? নেত্রী বড় না ঈমান বড়? দল বড় না ঈমান বড়? সংবিধান বড় না ঈমান বড়? দেশ বড় না ঈমান বড়? সবচেয়ে বড় বলেন, সবচেয়ে বড়? জোরে বলেন, সবচেয়ে বড়? আরো জোরে বলেন, সবচেয়ে বড়? আরো জোরে বলেন, সবচেয়ে বড়? সবার মুখ থেকে শুনতে চাই, সবচেয়ে বড়? সবচেয়ে বড়? জোরে বলেন না, সবচেয়ে বড়? জোরে বলেন, সবচেয়ে বড়। আমরা দল ছাড়বো, পীর ছাড়বো, নেতা ছাড়বো, নেত্রী ছাড়বো, দেশ ছাড়বো, জীবন দিব। ঈমানের প্রশ্নে কোনো আপোষ নাই। ঈমানের প্রশ্নে কোনো আপোষ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে পরিশুদ্ধ ঈমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে, পরিশুদ্ধ ঈমান নিয়ে, স্বচ্ছ আকীদা নিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ আনুগত্য করে, শরিয়ার পূর্ণ আনুগত্য করে, ইসলামের পূর্ণ আনুগত্য করে আল্লাহ তাআলা আমাদেরকে পুরো জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা ঘর থেকে নিয়ে রাষ্ট্র, ঘর থেকে নিয়ে সংবিধান, ঘর থেকে নিয়ে বিচার ব্যবস্থা, সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদত্ত পথ অনুযায়ী আমাদেরকে পথ চলার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা ঈমানের মতো দৌলত দিয়েছেন, আল্লাহ সেই ঈমানের দৌলত নিয়ে আমাদের সবাইকে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ ঈমান নিয়ে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে আল্লাহ আমাদের সবাইকে যেন জান্নাত নসিব করেন। আল্লাহ তাআলা হাসরের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের পানি পান করানোর তৌফিক আল্লাহ যেন আমাদের সবাইকে দান করেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখেন, আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখেন, আল্লাহ আপনাদেরকে চিন্তা মুক্ত করেন, আল্লাহ আপনাদেরকে পেরেশানি মুক্ত করেন, আল্লাহ আপনাদেরকে ঋণ থাকলে ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন। আমাদের যাদের মা বাবা কবরের বাসিন্দা হয়েছেন আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। যারা এখনো জীবিত আছেন তাদেরকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন। আল্লাহ আমাদের এই ছোট্ট ভূখণ্ড বাংলাদেশ, 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশ, আল্লাহ এই ভূখণ্ডকে সকল আধিপত্যবাদীর ষড়যন্ত্র থেকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ বাংলাদেশের মুসলমানদেরকে এক এবং নেক করেন। আল্লাহ এই বাংলাদেশকে সকল শত্রুর ষড়যন্ত্র থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ মসজিদে আকসায় আবার ইসলামের পতাকাকে উড্ডীন করেন। আল্লাহ ফিলিস্তিনের মজলুম মুসলমানকে সহযোগিতা করেন। আল্লাহ গাজার মুসলমানকে সহযোগিতা করেন, কাশ্মীরের মুসলমানকে সহযোগিতা করেন। পৃথিবীতে গত শতাব্দীতে মার খেয়েছি, এই শতাব্দী মার দেওয়ার খাওয়ার সময় না, এই শতাব্দী আমাদের মার দেওয়ার সময়। গত শতাব্দীতে তারা বিজয়ী হয়েছে, আমরা পরাজিত হয়েছি। এই শতাব্দীতে আমরা পরাজয় হব না ইনশাআল্লাহ। এই শতাব্দীতে মুসলমান বিজয় হবে ইনশাআল্লাহ। সেই বিজয়ের দাস্তান শুরু হয়েছে আফগানিস্তান থেকে। সারা পৃথিবীর যতগুলা মুসলিম ভূখণ্ড আছে আপনার প্রস্তুতি নেন। যুবকরা ইনশাআল্লাহ ডেমোক্রেসি ফেল করবে, সোশ্যালিজম ফেল করবে, ধর্মনিরপেক্ষতা ফেল করবে। সব মুসলিম ভূখণ্ডে কালেমার পতাকা বিজয় হবে ইনশাআল্লাহ। আল্লাহ ইসলামের প্রশ্নে, ঈমানের প্রশ্নে, দ্বীনের প্রশ্নে, ধর্মের প্রশ্নে আল্লাহ আমাদের সবাইকে এক এবং নেক করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, কেউ না যাই। আল্লামা খুরশিদ আলম কাসিম সাহেব হুজুর আয়েশা করছেন। আল্লামা খুরশিদ আলম কাসিম সাহেব হুজুর আয়েশা করছেন। এখনই কথা বলবেন। এরপরে রফিকুল ইসলাম